এই পর্বে আমরা জানব হারকিউলিসের হাইড্রা বধের গল্প। প্রাচীন গ্রিকে কোন রাজ্যের এক জলাশয়ে বাস করত ভয়ঙ্কর 7 মাথাওয়ালা এক সরীসৃপ, যা দিনের বেলায় জলাশয় থেকে বেরিয়ে আসত ও গ্রামে হামলা করত। গ্রামের বাড়ি ঘর সব ধ্বংস করে দিত, মানুষ ধরে খেয়ে ফেলত। জন্তুটার নিঃশ্বাস বিষাক্ত ছিল, তাই লোকজন মারা যেতে থাকলো। মানুষ অনেক চেষ্টা করেও জন্তুটার কিছুই করতে পারত না, কারণ তার শরীর ছিল বর্মের মতো শক্ত। সবাই রাজার কাছে ছুটে গেল। রাজা এত বড় জন্তু দেখে ভয় পেয়ে গিয়েছিল। রাজা তার দরবারে হারকিউলিসকে ডেকে আনলেন এবং সেই ভয়ঙ্কর হাইড্রাকে মেরে ফেলার আদেশ দিলেন। হারকিউলিস আদেশমতো হাইড্রাকে হত্যার জন্য রওনা দিল। জলাশয়ের ধারে যেতেই হাইড্রা জেগে উঠল। হারকিউলিসও প্রস্তুত ছিল। হাইড্রা হারকিউলিসের উপর আক্রমণ শুরু করল। হারকিউলিস এবং তার এক বন্ধু হাইড্রাকে আক্রমণ করল। হাইড্রার নিঃশ্বাস অত্যন্ত বিষাক্ত ছিল, তাই তার বন্ধু মারা গেল। কিন্তু হারকিউলিসের সেই বিষের কোন প্রভাব পড়ল না। সে হাইড্রাকে তার তরবারি দিয়ে আঘাত করতে থাকে, কিন্তু হাইড্রার কিছুই হচ্ছে না, কারণ হাইড্রার চামড়া বর্মের মতো শক্ত ছিল। হারকিউলিস তার শরীরে সমস্ত শক্তি দিয়ে হাইড্রাকে আঘাত করছিল, কিন্তু তারপরও হাইড্রার কিছু হচ্ছিল না। হারকিউলিস দিনের পর দিন হাইড্রার সাথে যুদ্ধ করতে থাকল। হারকিউলিস এবার একটা বুদ্ধি করল। সে দেখল হাইড্রার নিঃশ্বাস অত্যন্ত বিষাক্ত, তাই সে হাইড্রার নাকে মুখে কাদা মাটি ঢুকিয়ে দিল। ফলে হাইড্রার নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছিল। অবশেষে হাইড্রা ধীরে ধীরে দুর্বল হয়ে গেল। হারকিউলিস হাইড্রার মাথা কেটে ফেলছিল, কিন্তু সেখান থেকে পুনরায় মাথা গজাচ্ছিল। হারকিউলিস আবার একটা বুদ্ধি আঁটল। হাইড্রার কটা মাথার স্থানে আগুন দিয়ে পুড়িয়ে দিল, যার ফলে আর নতুন মাথা গজালো না। অবশেষে হাইড্রা মারা। হারকিউলিস হাইড্রার সবগুলো মাথা কেটে ফেলল। মাথাগুলো নিয়ে সে রাজার দরবারে হাজির হলো। সবাই হারকিউলিসের বীরত্বে অবাক হলো। হারকিউলিস রাজকে অনুরোধ করল রাজা যেন তাকে মুক্তি দেয়, কিন্তু রাজা হারকিউলিসকে মুক্তি দেয় না। সে হারকিউলিসকে নতুন একটা কাজের আদেশ দেন। হারকিউলিস যাতে পাতাললোকে গিয়ে নরকের ধারের রক্ষক কেরবেরাসকে ধরে আনে। কেরবেরাস একটা 3 মাথাওয়ালা হিংস্র কুকুর। পর্বটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের ভালোবাসা পেলে নতুন পর্ব নিয়ে হাজির হব। এই পর্বে আমরা